হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মেলার মাঠের প্রস্তুতি। তোমরা কম বেশি অনেকেই শুনে থাকবে, এবার তো শান্তিনিকেতন পৌষ মেলা শান্তিনিকেতন মেলার মাঠেই হবে। তো বন্ধুরা, দীর্ঘ 3 বছর কিন্তু পৌষ মেলাটা শান্তিনিকেতন মেলার মাঠে হয়নি। পৌষ মেলা হয়েছে অন্য জায়গায় হয়েছে, কম বেশি তোমরা অনেকেই জানো এই বিষয়টা। তো এবার দীর্ঘ টানাপোড়েনের পরে এবার কিন্তু পৌষ মেলাটা এই পূর্বপল্লীর মাঠেই হবে, যেটা রাজ্য সরকারের উদ্যোগে এবার পৌষ মেলাটা শান্তিনিকেতন পৌষ মেলার মাঠেই হচ্ছে। তো দেখো, অনেক দিন পর এই গেটটা খোলা পেলাম। তো যেটা দেখানোর জন্য এসছি যে মেলার মাঠের অবস্থাটা এখন কেমন রয়েছে, দেখতেই পেলে ওইদিকে ইলেকট্রিকের কাজ চলছে। মাঠের ধারেও মানে গেটটা খোলা দেখে আসছি, দেখছি যে ওইখানেও কিছু লোকজন বসে রয়েছে, বেশ ভালো লাগলো। অনেক দিন পর গেটটা খোলা পেলাম আর কি। আর মাঠের মধ্যে তো ঢোকার আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওদিকে গাছ কাটাকাটির ব্যবস্থা চলছে, আসলে মাঠ পরিষ্কার করার কাজ চলছে। তো সবার প্রথমে গেটটা খোলা পেয়ে ঢুকেছি, সোজা সামনের গেট দিয়ে বেরিয়ে যাব। আসলে অনেক দিন পর গেটটা খোলা পেয়ে না বেশ ভালো লাগছে। আমি বললাম চলো আগে সামনের গেট দিয়ে ঘুরে এসে মেলার মাঠে যাই। এদিক দিয়েও যাওয়া যায়, তো আমার ইচ্ছা হলো সামনের গেটটা অনেক দিন পর খোলা পেলাম, তাই ভাবলাম যে এদিক দিয়ে যায় আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই শান্তিনিকেতন মার্কেটটা। এই গেটটা বন্ধ নিয়ে তো অনেক ঝামেলা, অনেক কিছুই হয়েছে, কম বেশি অনেকেই তোমরা শুনে থাকবে, সেগুলোর মধ্যে আর আমি যাচ্ছি না। তো এই দেখো, এটা হচ্ছে শান্তিনিকেতনের মেন মার্কেট। এখানে সব রকমের শিল্পের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। কিছু কিছু দোকান খোলা রয়েছে, কিছু কিছু বন্ধ রয়েছে, যেহেতু এখন বেজে গেছিলো 3:15-20 নাগাদ। দুপুরবেলাতে কিছু কিছু দোকান কিন্তু বন্ধ ছিল, আর যেগুলো সারাদিনই খোলা থাকে সেগুলো কিন্তু খোলা রয়েছে। আস্তে আস্তে সবই দোকানই কিন্তু খুলে যাবে, সব দোকানই খুলে যাবে। তো যাই হোক, মেলা যে ফাইনালি হচ্ছে এবার শান্তিনিকেতনে মেলার মাঠে, এটাই কিন্তু অনেক বড় কথা, মানে অনেক খুশির খবর। কিন্তু আমার একটা সমস্যা, আগে যেখানে মেলা হতো ডাকবাংলো মাঠে, সেটা কিন্তু আমার বাড়ি থেকে খুবই কাছে। আমার কিন্তু একটা সুবিধাই ছিল। তো আমার সুবিধা হলে তো হবে না, যেটা মানে ঐতিহাসিকভাবে হয়ে আসছে সেটার একটা ঐতিহ্য আলাদা। আর এটা হচ্ছে শান্তিনিকেতনের ফার্স্ট গেট, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এদিকে যে আমরা আবার একটু দাঁড়িয়ে পড়েছি। যাই হোক, ভাবলাম যখন এসছি শুধু মাঠটা কেন তোমাদের সঙ্গে শেয়ার করব, শান্তিনিকেতনের আশেপাশেও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখিয়ে দিলাম শান্তিনিকেতনের ফার্স্ট গেটটা তোমাদেরকে। আর এই দেখো, এদিকেও কিন্তু কয়েকটা দোকান বসেছে। আর যে গেটটা তোমাদেরকে দেখালাম, যে গেটটা দিয়ে আমি শান্তিনিকেতন মার্কেটে এলাম, ওই গেটটা দিয়েও কিন্তু মেলার মাঠের মধ্যে ঢোকা যায়। আমি আমার সুবিধা মতো থানার ওই সাইড দিয়ে ঢুকেছিলাম। তো এটা হচ্ছে শান্তিনিকেতনের দ্বিতীয় গেট, সরি তৃতীয় বলতে যাচ্ছিলাম, ওটা হচ্ছে দ্বিতীয় গেট, ওটা কিন্তু বন্ধ থাকে। আর এই দেখো, এদিক দিয়েও কিন্তু তোমার শান্তিনিকেতনে মেলার মাঠে যাওয়া যায়। তো তোমরা যারা যারা কখনো শান্তিনিকেতন পৌষ মেলা দেখতে আসোনি, এবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই চলে এসো। এই হচ্ছে শান্তিনিকেতন। আর শান্তিনিকেতন মানেই তো গাছপালা, সবুজ, চারিদিক সবুজ সবুজ। তোমাদের সঙ্গে তো মাঝে মাঝেই শেয়ার করি। তো এই যে রাস্তাটা দেখাচ্ছি, ওই পাশ থেকে আসার সময় কিন্তু এই রাস্তাটা দিয়েও আসা যেত, যেহেতু তোমাদেরকে ভাবলাম একটু শান্তিনিকেতন মার্কেটটা দেখাবো, সেই কারণে আমি একটু ঘুরেই এলাম। এবার চলে এসেছি শান্তিনিকেতন মাঠে, মানে মেলার মাঠে, যেখানে এবার ফাইনালি পৌষ মেলাটা হবে আর কি। এই হচ্ছে মেলার মাঠ। তো বন্ধুরা, যাই বলো না কেন, একটা মানে ঐতিহাসিক পরম্পরায় এই মাঠে মেলাটা হয়ে আসছে। আমার বাড়ির কাছে ওই মেলাটা হলেও আমার মনে হচ্ছে এখানেই বেস্ট। তো বন্ধুরা, আমরা এখন এসেছি মেলার মাঠে, তোমরা তো সেটা আগেই বুঝতে পেরেছো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মেলার মাঠে। এই মাঠেই এবার মেলা হবে, দেখতেই পেলে ওইদিকে সমস্ত কিছু পরিষ্কার করছে। দীর্ঘ টানাপোড়েনের পরে এবার কিন্তু এই মেলার মাঠেই মেলার হবে। তো মাঠ পরিষ্কার করার প্রস্তুতি চলছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম।
তো বন্ধুরা দেখো মাঠের অবস্থা, কত বড় বড় ঘাস জমে গেছে। আগে চারিদিকে গেটগুলো খোলা থাকতো, এখানে আসতো সন্ধ্যাবেলায়, একটু বসতো সবাই, আমিও মাঝে সাঝে এসেছি, বসেছি এখানে। যাই হোক, মাঠটা তখন কিন্তু অনেকটাই ভালো ছিল। এখন কিন্তু মাঠটা এই যে পরিষ্কার করার কাজ চলছে, ওইদিকে তোমাদেরকে তো দেখাতে দেখাতে এলাম। এই পাশ দিয়ে এই হচ্ছে মাঠের অবস্থা। তো বন্ধুরা, মেলার যদি আরও আপডেট জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর বোলপুরে যদি আরও কিছু তোমরা জানতে চাও, সেগুলোও জানতে চাও বা দেখতে চাও, সেগুলোও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলো আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো। আজকের মতো টাটা।